তাহলে আপনি এটা ব্যাখ্যা করে যাবেন যে জাতিগতভাবে মানে আমরা 10 জন লোক মিলে আরেক 10 জন লোকের উপর যদি হামলা করি তাহলে সেটাকে উগ্রবাদ ধরা হবে না, উগ্র জাতীয়তাবাদ ধরা হবে। আপনার কথা হচ্ছে দলগতভাবে হামলাগুলো উগ্রবাদের সংজ্ঞায় পড়ে না। পরিষ্কার করে বলুন, আমাকে বোঝাতে সক্ষম হন, আমি উত্তরটি দিয়ে যাব। মাননীয় স্পিকার, দেখুন আপনি বারবার বলছেন যে আমরা যদি সবাই মিলে একটি দেশের লোক মিলে আরেকটি দেশের উপর হামলা করি তাহলে সেটা উগ্রবাদের সংজ্ঞায় পড়ে না। সেটি হবে উগ্র জাতীয়তাবাদ। আমার প্রশ্নের উত্তরটি কি বুঝতে পেরেছেন? আপনি তাহলে উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদকে একত্রে মেনে নিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন? অবশ্যই মেনে নিচ্ছি। কিভাবে মেনে নিচ্ছেন? অবশ্যই, কারণ কি যখন উগ্রবাদ হয় কখন উগ্র জাতীয়তাবাদে আমি নিজেকে মোটিভেটেড করে যখন আরেকজনের উপর হামলা করি তখনই সেটাকে উগ্রবাদ বলা হয়। যখন আমি নিজেকে বলছি আমি শ্রেষ্ঠ, আজকে আমি যখন বলছি আমি বাঙালি আমি শ্রেষ্ঠ, আজকে পাহাড়িরা বাংলাদেশের অধিকারী না তাদের উপর হামলা করবো তখন এটা উগ্র জাতীয়তাবাদ হবে। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে প্রকাশ করবো না, আমি নিজের মধ্যে দমিয়ে রাখবো, তখন উগ্র জাতীয়তাবাদ। সময় নষ্ট করে সংসদকে বিভ্রান্ত করবেন না। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। যখন সঠিক কথা বলার সময় আসে তখন অর্ডার জি এক কথায় উত্তর দিন। মাননীয় স্পিকার, প্রথম আলো 27শে মার্চের শিরোনাম বলছে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন। মাননীয় স্পিকার, ফ্রান্সের এই মুসলিম সংগঠনটি কেন আজকে যেসব দেশে সুশাসন নেই তাদের বিরুদ্ধে কোনো মামলা করলো না? কেন মামলা করলো না? কেন আজকে ইউটিউব এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে হলো? কারণ এগুলোর মাধ্যমে আজকে তথ্য প্রযুক্তির এই মাধ্যমগুলোকে ব্যবহার করে আজকে উগ্রবাদকে উস্কে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, যা সুস্পষ্ট প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, অস্ট্রেলিয়ায় জেল হতে পারে সোশ্যাল মিডিয়া প্রধানদের। কেন আজকে অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া প্রধানদের জেল হতে পারে? কেন যেসব দেশে সুশাসনের অভাব রয়েছে সেসব দেশে কর্তা ব্যক্তিদের কেন জেল হতে পারে না? কেন যেসব পরিবারে ভাঙন রয়েছে কেন সেই বাবা মা আজকে জেল হতে পারে না? কেন হতে পারে না? কেন আজকে সোশ্যাল মিডিয়া প্রধানদের জেল হতে হচ্ছে? মাননীয় স্পিকার, আমরা দেখেছি মাননীয় স্পিকার, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আগুন লাগতে কিভাবে আগুন লেগেছে, ক্যালিফোর্নিয়া মসজিদে কিভাবে আগুন লেগেছে। অবগত আছেন কি? অবগত হয়নি যদি না থাকেন। ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে, নিউজিল্যান্ডের মসজিদে আগুন লাগা সেই ভিডিও দেখে উস্কানি প্রাপ্ত হয়। তাহলে এখানে দেখুন, এখানে উস্কানিটা কি দিয়েছে? আপনার পারিবারিক ভাঙন নাকি সুশাসনের অভাব না মূল্যবোধের অবক্ষয়? কোনটি দিয়েছে? আজকে দিয়েছে তথ্য প্রযুক্তির অপব্যবহারই কিন্তু। মাননীয় স্পিকার, নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেই সড়ক আন্দোলনের নামই ছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেই আন্দোলনটি কিভাবে অনিরাপদ হয়ে গিয়েছিল, কিভাবে সহিংসতার রূপ নিয়েছিল? সেটি সহিংসতার রূপ নিয়েছিল কেবলমাত্র একটি গুজবের মাধ্যমে। নওশাবা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে এসে গুজব ছড়ায়, সেই গুজব থেকে সেই নিরাপদ আন্দোলনটি আজকে আমরা অনিরাপদ হতে দেখেছি। কিভাবে হয়েছে? লক্ষণীয় বিষয় এখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর জন্য আজকে আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2018 সালের 8 এপ্রিল আবু বকর নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই গুজব শুনে মধ্যরাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের বাসায় হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তার বাড়ি ঘর সবকিছু। মাননীয় স্পিকার, কেন হয়েছিল সেটিও একটি গুজবের কারণ হয়েছে। গুজব কোথায় ছড়িয়েছে? কানে কানে বলে গেছে? সেটা তো বলছে সোশ্যাল মিডিয়াতে, নাকি আপনার পারিবারিক কারণে হয়েছে? মাননীয় স্পিকার, 2014 সালে কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যা করেছে পুলিশ। এই খবরটি প্রকাশিত হয়েছিল